আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব সিঙ্গারা। তো আমি একটি প্যানের মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচানো। তো দুটো উপকরণের একসাথে এভাবে নাড়াচাড়া করে আমি 2 মিনিট মতো ভেজে নিব। আর এর মধ্যে আমি দিয়ে দিব ছোট ছোট করে পিস করা মুরগির মাংস বা চিকেন, ছোট এক বাটি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। তো আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম। তো আমি এটা ভেজে নিব আরও 2 মিনিট মতো। তো চুলা আমি মিডিয়ামে রেখে এটা ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিব উপকরণগুলো। এখানে দিয়ে দিব হলুদ হাফ চামচ গুঁড়া, হাফ চামচ দিব হচ্ছে আপনার লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং আদা রসুন পেস্ট, আর আমি হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আর এখানে আমি আলুগুলো কেটে রাখছিলাম। আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, সেটা আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম। তো সেটা আমি দিয়ে এটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এটা এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে এভাবে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে দেওয়ার পর আমি এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে এটা আমি রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট রান্নার পর আমার পানিটা এইরকম শুকিয়ে এসেছে। তো আমি এটা আরও 2-1 মিনিট এভাবে নাড়াচাড়া করে ভিতরে সম্পূর্ণ পানিটা যেন শুকিয়ে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব এবং নাড়াচাড়া করে নিব। তো এই পর্যায়ে আমার এটা প্রায় পুরটা হয়ে গিয়েছে। আমি এটা উঠিয়ে নিব। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর ওর মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, 1 চামচ চিনি আর সয়াবিন তেল দিয়ে আমি হাতের সাহায্যে এটা ভালোভাবে মাখিয়ে মাখিয়ে নিব। আমার মুষ্টির মধ্যে যেমন আটাটা এরকম একটু দলা পাকে। তো এই পর্যায়ে হয়ে গিয়েছে এটা। এর পর্যায়ে আমি একটু সামান্য পানি দিয়ে দিব। আমি পানিটা পুরা দিব না, একটু একটু করে দিব। হাতের সাহায্যে এভাবে মাখিয়ে নিব। আর দেখব যদি পানি লাগে তো আবারও দিব। আমরা রুটি যেমন করি এই ডোটা তেমনই করে নিব। তো আবার একটু পানি দিয়ে দিলাম আর হাতের সাহায্যে এভাবে মাখতে হবে। আমি আবারও সামান্য পানি দিয়ে দিলাম, আবারও দিচ্ছি। মানে আস্তে আস্তে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করা যাবে না। হাতের সাহায্যে আমি এভাবে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি একটু সামান্য আবারও সয়াবিন তেল দিয়ে দিব। আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, আবারও মাখতেছি। আমি এটা 30 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিলাম। 30 মিনিট পর আমি এটা সফট হয়ে গেছে। তো আমি একটু ছোট করে কেটে নিলাম। তো এভাবে একটু লম্বা লম্বা রুটি করে নিচ্ছি। আর মাঝখান দিয়ে এভাবে আমি চাকু দিয়ে কেটে দেব। আর আমি এর মধ্যে দিয়ে দিব পুর, ওই যে তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দিব। তো পুরটা দিয়ে দিলাম, একটু পানি লাগাই দিলাম সাইড দিয়ে। তো দেখুন আমি এইভাবে সিঙ্গারাটা তৈরি করি। তো এইভাবে চাপ দিয়ে লাগাই দেওয়ার পর মুখটা এইভাবে একটি কুচি, যেমন শাড়ির কুচি দেই তেমন এভাবে একটু করে মুখের সাথে লাগাই দিলে আমার সিঙ্গারাটা রেডি হয়ে যাবে। খুব ইজি প্রসেস তৈরি করা। তো আবার একটু পানি লাগাই দিলাম, আরেকবার দেখাচ্ছি। এইভাবে হাতের সাহায্যে লাগাই দিলাম। এরপর হাতে নিয়ে একটা কুচি করার মতো, এমন শাড়ির কুচি যেমন দেই এভাবে লাগাই দিলেই সিঙ্গারাটা হয়ে যাবে। তো আমার রেডি হয়ে গিয়েছে। আমি এবার ভেজে নিব। তো আমি আগে থেকে কড়াইয়ের তেল গরম করতে দিয়েছিলাম, এর মধ্যে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। চুলা লো টু মিডিয়ামে দিয়ে আমি ভাজবো, খুব হাই হিটে ভাজা যাবে না, তাহলে এগুলো পুড়ে যাবে। তো আমার এটার কালার খুব সুন্দর চলে আসছে। তো আমার রেডি হয়ে গেছে সিঙ্গারা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।